আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো আম নিয়ে নিয়েছি। আমি আমের আচার বানাবো। ইদানিং ফেসবুক, টিকটকে শুধু আমের ঝুরা আচারটা আমি দেখতে পাচ্ছি। তাই ভাবলাম আমিও কেন না বানিয়ে ফেলি এবং আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তাই আমি কতগুলো আম নিয়ে বসে পড়লাম। এবারে আমগুলোকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে পরে আপনাদের কাছে আবার ফিরে আসছি। এই যে আমার আমের খোসা ছাড়িয়ে নেওয়া শেষ। এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে এই যে আমগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি। কিভাবে কুচাবো সেটাই আপনারা দেখেন। এভাবে আমগুলোকে কুচিয়ে নিলে আর কি অনেকটা সুন্দর লাগে দেখতে, আর তাড়াতাড়ি কুচানো হয়ে যায়। মানে বটি দিয়ে এভাবে আস্তে আস্তে করে কেটে নিয়ে তারপর কুচাতে হয়। যেহেতু আমি টাইসের উপর বসছি, বারবার বটিটা পিছলে যাচ্ছে, আমি পা দিয়ে ধরে রেখেছি তাই। এই যে আমের কাটা হয়ে গেছে। এবার এই যে পাশ থেকে কুচিয়ে নেব। আমার সবগুলো আম কুচানো শেষ। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কুচানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালোভাবে একটু পানি দিয়ে ধুয়ে নেব। পানি দিয়ে ধোয়া শেষ আমার। এখন এটা একটি ঝুড়ির ভিতরে আমি প্রায় আধা ঘন্টার মতন রেখে দেবো, যাতে পানিগুলো শুকিয়ে যায়। পানিগুলো শুকিয়ে গেলে আমি এগুলো একটা পাত্রের ভিতরে দেব। দেওয়ার পর এগুলো আমি চিনি মেখে প্রায় আধা ঘন্টার মতন রেখে দেব। চিনি থেকে যে পানিটা বের হবে আমি ওইটাই দিয়ে আচারটা তৈরি করব। আমার আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। এই যে দেখতেই পাচ্ছেন কত পরিমাণে পানি বের হয়েছে। এখন আমি চুলাটা অন করে দেব। এখন এর ভিতরে আমি পরিমাণ মতন লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দেব। এই যে আমার হলুদ, মরিচ, লবণ দেওয়া শেষ। তো দেখতেই পাচ্ছেন আমার পানিটা পুরো শুকিয়ে গেছে। উঠানের 2 মিনিট কি 1 মিনিট আগে এর ভিতরে আমরা 5 ফোড়ন দিয়ে দেব, কারণ তখন আর কি দিলে গ্রানটা অনেক সুন্দর আসে। এই যে দেখতেই পাচ্ছেন আমার আচারটা প্রায় হয়ে গেছে। এখন এর ভিতরে আমি 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন দেওয়ার পরে আচারের কালারটা একটু অন্যরকমের হয়ে যায়। এখন আমি একটু নেড়ে চেড়ে আমি এগুলোকে উঠিয়ে নেব।